খেয়ে সকালটা অনেক আগে শুরু হয়েছে। ঠাকুরঘর পরিষ্কার করে চলে আসছি, তারপরে সব কিছু নিয়ে মামনির সব কাজ হয়ে গেছে। তারপরে আমি এদিকে দাদুভাইয়ের টিফিনটা রেডি করতেছি। টিফিনটা একটা ডিম খাওয়াই দিতেছি আর একটু টিফিন দিয়ে দিতেছি স্কুলে বসে খাবে, কারণ আস্তে আস্তে তো 11:30 12টা বেজে যায়। অনেক দিন পরে গাছে একটা ফুল ফুটবে বলে মনে হচ্ছে। ওই যে আরও আছে, পল্লে আসতেছে। আমার এই গাছটা না অনেক লক্ষ্মী গাছ, অনেক সুন্দর ফুল দেয়। এবছর কেন জানি না ফুলটা একটু দেরিতে দিচ্ছে। তো সকালটা তো খুব সুন্দর বন্ধুরা, তা দেখাচ্ছি। ফুলের সাথে বা ফুলের গাছের সাথে যদি একটু মিতালি না করি তাহলে আমার আর ভালো লাগে না। দাদুভাইয়ের স্কুল টিফিনটা তৈরি হচ্ছে, আজকে লুডুর যাবে, আজকে আর রোল দিব না। আর দাদুভাইকে একটা ডিম খাওয়াই দিচ্ছে। দেখুন মামনি ওইখানে বসে বসে একটা ডিম খাওয়াই দিচ্ছে। একটা ডিম খাওয়াইতে অনেকটা সময় চলে যায়, বুঝছেন, অনেকটা সময় পার হয়ে যায়। আজকে আপনাদের মেশে চা খাওয়া হয়ে গেছে। দাদুভাইকে স্কুলে নিয়ে যাবে তো ওই জন্য তাড়াহুড়া করে চাটা খেয়ে নিল। আর এদিকের গাছে কল্লি আসতেছে, ফুল ফুটবে। অনেক আওয়াজ গাড়ি ঘোড়া নিয়ে অনেক আওয়াজ। আপনাদেরকে দেখাই কত দিকে রাস্তা গেছে। আর ওই দিকটা তো মনে হয় যেন একটা বনের মতো। আর আকাশটা দেখুন, একদিকে নীল একদিকে সাদা। আকাশটার দিকে কেন জানি না আমার বারবার চোখ যায়। হয়ে গেছে, টিফিন বক্সে ঢুকিয়ে দিলাম। তারপরে টাকাটা দিয়ে একটা চামিচ দিয়ে দিব। লুডুসটা খেয়ে হাতটা মুছে ফেলবে আর কি। রেডি। দাদুভাইকে দিয়ে আসি। ঠাকুরের ফুলটা সাজানো হয়ে গেছে। ঠাকুরের থালাটা যখন সাজানো হয়ে গেছে, এবার আমি চলে যাবো বাজার করতে। বাজারে যাব, হাঁটতে যাব। তারপরে বাজারে যদি কিছু ভালো লাগে তো সেখান থেকে নিয়ে আসবো। চলুন যাই, বাজারের দিকে চলে যাই। হাঁটতে আসছে বন্ধুরা, হাঁটতে তার কথা বলা যায় না। এলাকাটা বেশ সুন্দর। আপনাদের মেশে আগে যাচ্ছে, আমি ওনার পিছন যাচ্ছি আর কি। মোরগের ডাক শুনে যাচ্ছে। এই জায়গাটা একটা ছোটোখাটো এলাকায়, বস্তি এলাকার মতো দেখা যাচ্ছে। মোরগের ডাক শোনা যাচ্ছে, খুব ভালো লাগতেছে। বিল্ডিংগুলো দেখুন, 2-3 বছর আগেও যে জায়গাটা ছিল ডোবার মতো, ওই জায়গাটা এখন খুব সুন্দর হয়ে গেছে। কত বড় বড় বিল্ডিং উঠছে। এসে বসলাম নীল আকাশের নিচে, খোলা আকাশের নিচে বসতে বেশ মজা লাগে। আর আশপাশগুলো দেখুন, মনে হয় না যে জঙ্গলের ভিতরে বসে আছি। আর সাইডগুলো দেখুন কত সুন্দর। পাখির গান শুনতেছেন, সুন্দর করে ডাক দিচ্ছে পাখিগুলো। ভীষণ ভালো লাগতেছে না? সকালটা ভীষণ ভালো লাগতেছে। এদিকে আসলে ভীষণ ভালো লাগে। কত রঙের যে পাখি আছে। আর জংলাগুলো দেখুন, এখনও অবশিষ্ট আছে কিছু কিছু জংলা, তবে এটাও পরিষ্কার হয়ে যাবে, বড় বড় বিল্ডিং উঠে যাবে, তখন আর অত ভালো লাগবে না। আপনাদের মেশের সাথে এসে বসে আছি। তারপরে বাজার করতে করতে চলে যাবো বাসায়। আজকে আর বাজার দেখাবো না, বাজার করি বাসায় গিয়ে দেখাবো কিছু কিনছি কিনা। বাজার করে বাসায় চলে আসছি। বাসায় এসে একবারে রান্নাঘরে ঢুকে গেলাম, বুঝছেন। রান্নাঘরে ঢুকে কী করবো? রান্নাবান্না তো করতে থাকবো না। রান্নাবান্না না করলে মামনিরে শিখাবে কে বলুন তো? এখন আমি মামনিরে শিখিয়ে রাখতেছি, আর মামনি পরে আমাকে বসায় খাওয়াবে, সেটাই আমার আশা। এই যে আমার মেসমশাই আসলো, আর আমি আসার আশায় আগে আগে মামনি আমার জন্য এক গ্লাস ঠান্ডা জল, তারপরে 1 কাপ কফি, একবার ভর্তি করে 1 কাপ কফি। আমি ওই সকালবেলার ভর্তি করে 1 কাপ কফি খেলে আর সারাদিন খাওয়া লাগে না, সেটাই আর কি। তো 1 কাপ কফি, একবার স্ট্রং একটা কফি খাবো, খেয়ে তারপরে রান্না করতে আসবো। তো পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা। পুরো ভিডিওটা দেখে মামনিকে কীভাবে শেখাচ্ছি সেটা আপনারাও একটু দেখে নিতে পারেন। আপনারা যদি কেউ একজনও শিখতে পারেন তাহলে আমি মনে করুন যে আমার মামনির সাথে সাথে আপনারাও শিখলেন। তো মনে করুন যে আপনারাও ঠিক আমার মামনির মধ্যে। তো চলে আসুন, শুরু করে দিই। সব নিয়ে সামনে চলে যাচ্ছি। 1 বোতল ঠান্ডা জল, আর গরম গরম 2 কাপ কফি, 1 কাপ মামনির জন্য, 1 কাপ আমার জন্য, আর সাথে আছে বিস্কুট। লবণ মরিচ দিয়ে যদি আশিনি আম খাই কোনো সমস্যা আছে? লবণ মরিচ দিয়ে খাইতে তো বেশ মজাই লাগে আম। ওই যে আম নিয়ে আসছি বাজার থেকে, আশিনি আম, সেটাই বলতেছে আপনাদের মাসে নাকি আমি আম নিয়ে আসছি লবণ মরিচ দিয়ে খাওয়ার জন্য। তো লবণ মরিচ দিয়ে খালি কি মন্দ আছে? বেশ টেস্ট না? আপনারাই বলুন। এদিকে আসো বাবা। এই যে দেখো, ভিনেগারটা নিলাম না, অর্ধেকটা ভিনেগার নিলাম। তো এখন পুরা, আর 1/2 জল মেশাবো, জল মিশিয়ে নিলাম। 1/2 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 জল মিশিয়ে নি
কিসের জন্য নিচ্ছি সেটা বুঝতে পারতেছো? এই যে দুধটা জাল করলাম, একটু 5 মিনিট ঠান্ডা করবো। এই যে দেখো দুধটাকে একটু ঠান্ডা করলাম তো, এবার আমি জল দিই, এই যে ভিনিগারের জলটা দেবো। সাইও আবার ছানা কাটতে কোনো সময় ফিটকারি দিয়ে কাটবে না, ফিটকারি দিয়ে কাটলে কিন্তু মিষ্টি হবে না। যতক্ষণ পর্যন্ত ছানা নাও ততক্ষণ পর্যন্ত আমি ভিনিগারের জলটা দিতে থাকবো, বুঝছো? এবার দেখো ছানার থেকে সবুজ জলটা বাইরে হয়ে গেছে আর ভিনিগারের জলটা রয়ে গেছে, এটা আমি ফেলে দিব, এটা কোনো কাজ নেই। এবার আমি ছানাটা ছাকবো, সেকে জল দিয়ে ধুয়ে নেব, ধুয়ে তারপরে মিষ্টির জন্য কিভাবে বানায় তা তোমাকে দেখাবো। হ্যাঁ এদিকে এসো মামনি, এদিকে এসো। দেখো বাবা আমার সময় নেই, দেখো এখানে মিষ্টির সাথে কি কি মিশাবো, ওই দিন তো আর মিশানোটা দেখাই নেই, ওই জন্য আজকে দেখাই দিচ্ছি। ভালো করে দেখে নিবে কিন্তু মিষ্টির সাথে কি কি মিশাচ্ছি। এটা এলাচি গুঁড়া, সবাই আবার অন্য কিছু মনে করিও না। আর এটা সামান্য একটু ঘি আর এলাচি গুঁড়া, এটা না দিলেও চলে, কোনো সমস্যা নেই। আর এখানে 2 চা চামচ ময়দা আছে আর 1 চা চামচ চিনি আছে, এটাকে মিশিয়ে নিলাম, ঘির সাথে মিশাচ্ছি, ঠিক আছে? এখানে ভালো করে মিশিয়ে নিলাম ঘির সাথে। আর এদিকে দেখো 3 লিটার দুধের ছানা, এখানে 3 লিটার দুধের ছানা আছে। আর তুমি যদি মনে করো যে 5 লিটার দুধের ছানা করবে, ময়দা একবার বেশি করে দিবে, তাহলে কিন্তু হবে না, বুঝতেছো? এটা ময়দাটা কমাই দিতে হইব। তো ভালো করে মতে নিব। আর এদিকে তাকাও, আগে এটা দেখো, এই যে 2 বাটি চিনি দিছি, 1 চিমটি নুন আর 2টা এলাচি। এলাচিটা অপশনাল, এলাচি তুমি দিলেও পারো না দিলেও পারো, তোমার শুধু আমি এগুলো দেখাই দিতেছি। আর ওই দিন তো মিষ্টি বানানিটা পুরাটা দেখাই দিছি, এই জন্য আর তোমার আর মিষ্টি বানানিটা দেখাবো না। এখন জল কতটুকু দিতেছি সেটা দেখিল। 3 বাটি হইলো না, 4 বাটি, এই 5 বাটি দিলাম। আর যদি জল লাগে আমি গরম করে পরে দিব, ঠিক আছে? ঠিক আছে। আর এটাকে এখন আমি মতে নিব, মতে মিষ্টি বানাবো। এটা তোমার দেখার দরকার নেই, তুমি দাদু ভাইকে দেখো, ঠিক আছে? বুঝছো? মিষ্টি মথাটা যদি ভালো হয় মিষ্টিগুলা খুব ভালো হবে। এই যে এই হাতের এই জায়গা দিয়ে মতবা, চাই আবার শিল্পটা বাটবা না বা ব্লেন্ডারও করবা না, বুঝতেছো? এভাবে করে মিষ্টিগুলা রেডি করবা। এভাবে দিয়ে দিলাম, যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিব, আবার ঢাকা দিয়ে রাখবো। আর মিষ্টি বানানোর পর পরে আমার রান্না বান্না থাকতেছে, তা উঠিয়ে দিলাম। উঠানোর পরে আরো 5 মিনিট জাল করব, তারপরে মিষ্টিগুলো হয়ে যাবে। আমি এই পর্যন্ত দেখালাম, তারপরে রান্না বান্না চলে আসতেছে। গোপালের জন্য মিষ্টি বানিয়ে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে সবকিছু প্রায় রেডি। মুগ ডালটা করে নিয়েছি সকালবেলার জন্য, রুটির সাথে খাবে। ডালটা এখানে আছে। আর এখানে দেখুন কালকের কচুর শাকটা রয়ে গেছে, কচুর শাকটা জাল করতেছে, ঠিক আছে? আর এদিকে কড়াইটা বসিয়ে দিলাম। কি রান্না করব? ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছের সাথে বড় মাছও আছে। বড় মাছ আছে দাদু ভাইয়ের জন্য, দাদু ভাই আবার ইলিশ মাছটা পছন্দ করে না, বুঝছেন? একই সাথে রান্না করব, পেঁয়াজ দিয়ে রান্না করব। তো পুরো রান্নাটা দেখুন বন্ধুরা। মামনি আসো বাবা, আসি, রান্নাটা দেখো। রান্না দেখি শিকন লাগবো তো নাকি? হ্যাঁ আসো, কি রান্না করব সেটা দেখো। এগুলো জাল টাল করলাম, মুগ ডালটা সকালবেলার জন্য করলাম। আর এখন ইলিশ মাছটা রান্না করব, কিভাবে রান্না করব সেটা একবার দেখো। তো ইলিশ মাছ ভিতরে আমি নুন হলুদ মেখে, বেশি করে নুন হলুদ মেখে একটু ধুয়ে নিয়েছি। এখন আর নুন হলুদ মাখার দরকার নেই, বুঝতেছো কি করে দিচ্ছি? এখন আর নুন হলুদ মাখতে গেলে ইলিশ মাছটা কালসা রং হয়ে যাবে, বুঝতেছো? তো এখন আমি পেঁয়াজের সাথে নুন হলুদটা মেখে নিব, নুন হলুদ লঙ্কাটা মেখে নিব। দেখো প্রথমে কিন্তু আমি পেঁয়াজের সাথে নুনটা দিচ্ছি, ঠিক আছে? তারপরে হলুদটা। এভাবে রান্না করলে রান্নাটা ভীষণ ভালো হয়, বুঝছো? এভাবে রান্না করে দেবে। লঙ্কাটা কিন্তু একবার বেশি বাড়াবাড়ি দিয়ে নেই, কারণ দাদু ভাই খাবে তো ওই জন্য। আর তোমরা অন্যরা যদি খেতে চায় তাহলে লঙ্কাটা একটু বাড়িয়ে দিতে পারে, তাই না? লঙ্কাটা একটু বাড়িয়ে দিলে একটু মজা করে খেতে পারবে, ঝাল ঝাল হবে, মজা করে খেতে পারবে। আমার বেলা কিন্তু সেটা হবে না, দাদু ভাই খাবে, দাদু ভাইয়ের কথা মাথায় রাখতে হবে, বুঝতেছো? এই যে দেখো তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে দিলাম। তেলটা বেশি গরম হয়েছে। যখন বেশি গরম হবে তখন তুমি এখন করবে, সব থেকে ছেড়ে দিবে। মাছ কিন্তু ভাজবে না, বুঝছো? তারপরে একটু ঢাকা দিয়ে দিলাম, থেকে একটু জলও দিয়ে দিচ্ছি, যেন মাছগুলা ভালো মতো সিদ্ধ হয়ে যায়, বুঝছো? এবার দেখো ঢাকাটা উঠাবো, ঢাকা উঠানোর পরে দেখাচ্ছি। সবগুলো মাছ তুলে নিব। এবার দেখো জল আর তেল যতটুকু আছে এটার ভিতরে আমি পেঁয়াজ মাখাটা ছেড়ে দিলাম। আর বেশি তেল তখন না, একবার ভালো করে কুচিয়ে দিয়ে দিই, তারপরে নেড়ে ছেড়ে তেলের সাথে মিশিয়ে দিব।
এটাকে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিব। আর ওইদিকে দেখো রুটির জলটা বসিয়ে দিলাম। তো মাছটা হইতে হইতে আমার রুটিটা হয়ে যাবে। পেঁয়াজটাকেও কিন্তু আমি একবারে মিহি করে কুচি করে নিয়ে আসছি। আর এখন কষাতে কষাতে অর্ধেক পেঁয়াজ দেখবা যে গলে যাবে। পেঁয়াজ কাটার ভিতরেও অনেক রকম আছে, কাটাটাও শিখতে হবে, নাহলে তুমি ঠিক করে ইয়ে করতে পারবে না। মোটা কাটলে কিন্তু মাছটা সুন্দর হবে না। এবার দেখো এই যে তেল তেল বেরোচ্ছে, মশলাটা কষানো হয়ে গেছে, সুন্দর করে কষিয়ে নিলাম। তারপরে মাছগুলা ঢেলে দেবো। মাছগুলা ঢেলে দিয়ে ওই যে বাটিটাটি ধুয়ে পেঁয়াজের বাটিটা দিয়ে একটু জল, আর বেশি লাগবে না। মাছ রান্নাটা হয়ে গেছে, ইলিশ মাছ বড় মাছ দুইটাই আছে, যে যেটা খায়। আর এখন আমি নামিয়ে নিব, নামানোর পরে দেখাচ্ছি। এবার দেখো ঢেলে নিচ্ছি। থালাটা যেমন হোক, থালা তো নিচিয়ে থাকবে, থালা আর দেখা যাবে না, বুঝছো? এই যে ঢেলে নিলাম। এবার দেখো মাছটা কত সুন্দর রান্না হয়েছে, কত সুন্দর একটা মাছ রান্না হয়েছে। আজকে রান্নাটা শেষ করলাম, ইলিশ মাছের সাথে সাথে রান্নাটা শেষ হয়ে গেছে। এই যে মুগ ডালটা রান্না করলাম, ছেলের জন্য অফিসের জন্য নিয়ে নিয়েছি, আর যতটুকু আছে অতটুকু দিয়ে আমরা খেয়ে নেব। আর ডাল রান্না হয়ে গেছে। আর এদিকে আছে ইলিশ মাছের রান্নাটা, এদিকে কালকের কচুর শাক আছে। এটা নিয়ে রান্না বান্না শেষ করলাম বন্ধুরা। নমস্কার বন্ধুরা, টাটা গুড বাই বলে আজকের মতো এখানে বিদায় নিলাম। আগামী দিন আবার দেখা হয়ে যাবে।